পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন তার জিন্দেগি বরকতময় বানায় ফেলবেন, তার জিন্দেগির অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পুরস্কার হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার কবরের আযাবকে তুলে দিবেন। সুবহানাল্লাহ। তাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আর আযাব হতে পারে না। তিন নম্বর হইল যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে গো বোন, ভালো করে শ্রবণ রাখো। রাসূল বলেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে তার আমলনামা কোন হাতের মধ্যে আসবে? ডান হাতের মধ্যে আসবে না বাম হাতের মধ্যে আসবে? বাম হাতের মধ্যে আসলে জাহান্নামের মধ্যে যেতে হবে, ডান হাতের মধ্যে আসলে জান্নাতের মধ্যে যেতে পারবেন। সেই সময় কাল কঠিন কিয়ামতের ময়দানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ কোন। তিন নম্বর চার নম্বর পুরস্কার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যেই ফুল সিরাত যেই ফুলটা আছে উঠতে লাগে 10,000 বছরের কথা বয়ান হবে, কথা না বললে আমার বয়ান হবে না। বুঝে নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট শাগরেদ যার নাম ছিল মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি ছিল? মুজাহিদ রাহমাতুল্লাহি। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন একটা বাদীর প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন? একজন বাদীর প্রয়োজন। বাজারে গেলেন একজন বাদী ক্রয় করার জন্য। এমত অবস্থায় সমস্ত বাদী বিক্রয় হয়ে গেছে, একটা মাত্র বাদী বাকি আছে। কালো জীর্ণ শীর্ণ, দেখতে একটু এত ভালো লাগে না। তাই উনি চিন্তা করলেন এই বাদীটাই ক্রয় করে নি। বাদী ক্রয় করার আগে ডাক দিয়ে কয়, হুজুর আমাকে ক্রয় করবেন? ঠিক আছে, আমার শর্ত আছে। কি আছে? আমার কিছু কথা আছে, শর্ত আছে। শর্ত কি বলো? শর্ত হলো আমি সকাল থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনার বাদীগিরি করব, কাজ করব, হুকুম মানবো, কিন্তু এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার কোনো কথা শুনতে পারবো না। বুঝেন নাই? বললেন ঠিক আছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে নিয়ে যান। একটা কামরার মধ্যে বাদী ঘুমিয়েছে, অপর কামরার মধ্যে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়েছে। রাত্র গভীর হয়ে গিয়েছে। একজন বাদী গভীর রাত্রিতে ওইটা আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আয় আল্লাহ, আমি জানি আপনি আমাকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, আপনি আমাকে ভালোবেসেছেন, আপনি আমাকে মুহাব্বত করেন। তাই আপনি আমার জন্য জান্নাতের মধ্যে অমুক কামরাটা আমার জন্য বাজেট করুন। সুবহানাল্লাহ বলেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি অপর কামরার মধ্যে শুয়ে শুনতে পারলেন ওনার যে কালাবাদী এত গভীর রাত্রিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। সকালবেলা হওয়ার পর মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাদীকে সামনে রেখে মশকারি করতেছেন। ডাক দিয়ে বলেন, বাদী আমার, আপনি আল্লাহর তাআলার দরবারে ফরিয়াদ করেছেন, আপনাকে আল্লাহ তাআলা নাকি ভালোবাসেন, আল্লাহ আপনাকে মুহাব্বত করেছেন, আপনি দোয়া করেছেন, অথচ আল্লাহর ওয়ালিগণ, আল্লাহর প্রিয়
বান্দিগণ আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, মালিক আপনি আমাকে ভালোবাসুন, আপনি আমাকে আমার প্রতি আপনার নেক নজর দিন। কিন্তু আপনি এমন দোয়া করেন না, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা কি আপনাকে ভালোবেসেছেন গ্যারান্টি দিয়ে আপনি দোয়া করেছেন। এটা কেমন দোয়া করলেন? এবার বাদী ডাক দিয়া কয়, হুজুর আপনি কি রাসূলের এই হাদিস সম্পর্কে কি আপনি অবগত নয়? রাসূল বলেন, وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله اذا اراد بعبد خيرا استعمله فقيل كيف يستعمله يا رسول الله قال يوفقه بعمل صالح قبل الموت। আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে কেমন করে ব্যবহার করেন? রাসূল ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ব্যবহার করেন, এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা তাকে দিয়ে মরণের আগে আগে ভালো কর্ম করান। আল্লাহ তাআলা তাকে দিয়ে এই ভালো কর্ম বেহেশতি বাগানের মধ্যে আসার তৌফিক দান করেন। এতে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন বিধায় আমরা এই বেহেশতি বাগানের মধ্যে আসতে পেরেছি। খুশিটা বেজার, বলে আলহামদুলিল্লাহ। গতকালকে আলোচনা করেছিলাম নামাজ দিয়ে, মনে আছে নি? বলেছিলাম নামাজ কি, নামাজের উদ্দেশ্য কি? নামাজ তো পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে মন লাগে না। আমাদের নামাজ দেখে শয়তান খুশি হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর সাহাবায়ে কেরামের নামাজ দেখে বেঈমান কাফেররা কালিমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। আমাদের নামাজ দেখে মুসলমানরা বেঈমান হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গতকালকে যারা আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ, যারা শুনেন নাই মোটামুটি মুলাখাস করে ছোট করে বলবো যাতে বোঝার জন্য। এখানে টান শুনেও লাভ নাই, কণ্ঠ শুনেও লাভ নাই। আপনারা আসছেন কিছু শিখার জন্য, ঠিক না? কিছু নিয়ে যাইতে হবে। তো নামাজ, সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়তেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে নামাজ পড়তেন। হায় হায়, একবার এক যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলীর পা দিয়ে একবার তীর ঢুকে যায়। তীর ঢোকার সঙ্গে সঙ্গে আর তীরটা খুলতে পারতেছেন না। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আলীর পা দিয়ে তীর ঢুকেছে, তীরটা তো বের করতে পারতেছি না। রাসূল বললেন, আলীকে গিয়ে বলো নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তার পা থেকে তীরটা টেনে টেনে বের করে ফেলেছেন। আলী মুঠো টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়ি, নামাজ পড়াকালীন মশা মাছি দ্বার কাছেও আসে না, না জানি থাপ্পড় মারা শেষ করে দেয়, ঠিক না বেঠিক? গতকালকে বলেছিলাম নামাজের সফলতা নিয়ে, নামাজের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই সমস্ত মুমিনরা হইল সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া তার দিলটা মহান রবের সঙ্গে লাগিয়ে দেয়, এই সমস্ত মুমিনরা হলো সফল কাম। মুমিন মুমিনাতরা সফল কাম।
যারা নামাজ পড়ি, নামাজ পড়াকালীন তার মনটা, তার দিলটা কি নামাজের মধ্যে থাকে না, নাটক মার্কা নামাজ পড়ে, ওদের জন্য আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুম, যারা নামাজ পড়ে নাটক দেখে, নাটক মার্কা নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস দুর্ভোগ। নাউযুবিল্লাহ বলে হুজুর নামাজ পড়ি, অনেক মারা অনেক বোনেরা প্রশ্ন করেন হুজুর নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজের মধ্যে মন লাগে না, কেমন করে নামাজ পড়তে পারে একটা তাবিজ দেন। ঠিক আছে না? হুজুর নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে মন লাগে না, এখন কি করে নামাজ পড়তে পারি? মারা শুনবেন, ভালো করে শুনেন, কমপক্ষে 12টা কাজ। কয়টা কাজ? শিখে রাখতে হবে, কিন্তু মনে করেন না ডং তামসা করতেছে। কয়টা কাজ? কেউ যদি 12টা কাজ করতে পারে নামাজের মধ্যে, ইনশাআল্লাহ তার নামাজের মধ্যে মন লাগবে। এটা মাদের অনেক প্রশ্ন, অনেক মারা প্রশ্ন, হুজুর নামাজ পড়ি ঠিকই, শয়তানে ধোঁকা দিয়া কই যে নেয়, নামাজ সব বুলায় ফেলে। ঠিক না? ঠিক। এখন নামাজের মধ্যে মন লাগবে কেমন করে? কয়টা কাজ করতে হবে? 12টা। 5টা চোখের কাজ, 4টা হাতের কাজ, 3টা দিলের কাজ। 5টা কিসের কাজ? চোখের কাজ। 4টা কিসের কাজ? হাতের কাজ। 3টা কিসের কাজ? দিলের কাজ। এটা সবক, সবক, কিন্তু সবক। গতকালকে বই আজকে নাই, ঠিক না? এটা আরেক বই, এটা আজকে আরেকটা বই। তো 5টা চোখের কাজ কি? আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ানোর পর আপনার নজর থাকবে সিজদার স্থানে। কোন স্থানে? সিজদার স্থানে। 2 নাম্বার, আপনি রুকুতে যাওয়ার সময় আপনার নজর থাকবে 2টা বুইড়া আঙ্গুলের দিকে। পায়ের 2টা বুইড়া আঙ্গুল আছে না, 2টা বুইড়া আঙ্গুলের দিকে। 3 নাম্বার, আপনি সিজদায় যাওয়ার সময় আপনার নজর থাকবে আপনার নাকের দিকে। কোথায়? যতটুকু পারা যায়। 4 নাম্বার, সিজদা থেকে উঠে বসার সময় আপনার নজর দৃষ্টি থাকবে কুলের দিকে। 5 নম্বর, সালাম ফিরাবের সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা ফ্যান আছে দেখবেন, ঠিক না? চেয়ারম্যান সবাই আইছেন, দেখবেন, ঠিক না? কোথায়? কাদের দিকে, কাদের দিকে। কোথায় তাকাইবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথায়? কাদের দিকে। এই 5টা চোখের কাজ। আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সময় আপনার নজর থাকবে সিজদার স্থানে। 2 নাম্বার, আপনি রুকুতে যাওয়ার সময় আপনার নজর থাকবে 2টা বুইড়া আঙ্গুলের দিকে। 3 নাম্বার, আপনি সিজদায় যাওয়ার সময় আপনার নজর থাকবে নাকের দিকে যতটুকু পারা যায়। 4 নাম্বার, সিজদা থেকে ওঠার পর আপনার নজর থাকবে কুলের দিকে। 5 নাম্বার, সালাম ফিরাবের সময় নজর থাকবে কোথায়? কাদের দিকে। মনে থাকবে? এই 5টা চোখের কাজ, এটা সবক। আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নামাজ তালিম দিতেন। কি করতেন? তালিম দিতেন। আজকে গতকালকে বলি না নামাজ কি, নামাজের উদ্দেশ্য কি, নামাজ পড়ার পদ্ধতি কি, নামাজ পড়লে লাভ কি, না পড়লে শাস্তি কি, ঠিক না? তাই আসুন 4টা হাতের কাজ। 4টা কিসের কাজ? আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সময় আপনার হাতটা, ডান হাত থাকবে বাম হাতের উপরে। কোন হাতের উপরে? হাত কোনটার নাম? এই পুরোটার নাম হাত? জি না, এটার নাম হাত। যে জিনিসটা ধরা হয়, এই ধরলাম, হাত দিয়ে চেয়ারটা ধরলাম, ঠিক না? ঠিক। এটার নাম হাত। কেউ এটার নাম হলো জেরা, এটার নাম হলো ইয়াদ। প্রত্যেকটা অঙ্গের নাম আছে। অনেকে বলে হুজুর পুরোটার নাম হাত, তাহলে এইভাবে ধরতে হবে ভালো করে। বুঝলেন না? এগুলো রিমান্ড হয়ে যাব না? হ্যাঁ, ধরে না? বুঝে, হাদিস বুঝে, ওই গুড়ার ডিম হাদিস কিচ্ছু বুঝে না। হাত হচ্ছে, এটার নাম হাত। ডান হাত বাম হাতের উপরে বাঁধলেন, এই হাতের উপর বাঁধলেন এইভাবে। ডান হাত বাম হাত। অনেকে ধরে এইভাবে, অনেকে ধরে এইভাবে। এটা হাত হইলো, মানে হাত তো বুঝে না, পাও বুঝে না, গুড়ার ডিম উনি বলে আহলে হাদিস। ঠিক নেবে? ঠিক। আমার পানের ভাইরা, এই ডান হাত বাম হাতের উপরে। হ্যাঁ, তাহতাস সুররা ফাওকাস সুররা। ইমাম শাফি বলেন নাভির উপরে, ইমাম আবু হানিফা বলেন নাভির নিচে। ফুকাহায়ে কেরামগণ বলেন ডান হাত বাম হাতের উপরে দইরা ছাইরা দাও যেন যায় হেন। বুঝেন নাই? দেখুন তো এই কিচ্ছা কাহিনী করতেছেন, কিন্তু সহিহ হাদিসের কথা বলতেছে। ডান হাত বাম হাতের উপর বাঁধলেন। আর মহিলার হাত কোথায় বাঁধবেন?
বুকের উপরে। কেন? এক হাদিসের মধ্যে আছে ওদের পর্দার জন্য, সতরের জন্য কোথায় বাঁধবে? বুকের উপর, ডান হাত বাম হাতের উপরে, এইভাবে, ঠিক না? গেল 2 নাম্বার রুকুতে যাওয়ার সময় আপনার আমার হাতটা থাকবে ভাগের মতো, আর মহিলার হাতটা থাকবে একবার নরম হইয়া, ঠিক না? ওরা বুঝে, আর দেখানো সম্ভব না। আর পুরুষের হাত থাকবে বাঘের মতো, ঠিক আছে? 3 নাম্বার সিজদায় যাওয়ার সময় আপনার আমার হাতের আঙ্গুলগুলো থাকবে মিলানো, কিরকম? মিলানো। 4 নাম্বার বাকি সমস্ত জায়গায় হাত থাকবে স্বাভাবিক। বুঝতে পেরেছেন? এই 4টা হাতের কাজ, 3টা দিলের কাজ, 5টা চোখের কাজ, 4টা হাতের কাজ, 3টা দিলের কাজ। দিলের কাজ কি মা বোনেরা ভালো করে শুনেন। 1 নম্বর হলো আপনি নামাজ পড়তেছেন, কেন নামাজ পড়তেছেন? মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2 নম্বর আমি নামাজ কেন পড়তেছি? জান্নাতের আশায়। 3 নম্বর নামাজ কেন পড়তেছি? জাহান্নামের ভয়ে। বুঝেন নাই? 3টা কিসের কাজ? দিলের কাজ। আমি নামাজ যে পড়তেছি, 1 নাম্বার আমি নামাজ পড়তেছি কেন? মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2 নাম্বার আমি নামাজ কেন পড়তেছি? জান্নাতের আশায়। 3 নাম্বার আমি নামাজ কেন পড়তেছি? জাহান্নামের ভয়ে। এই 3টা দিলের মধ্যে রাখা আপনি যখন নামাজ পড়বেন, 3টা দিলের কাজ, 4টা হাতের কাজ, 5টা চোখের কাজ, এই 4টা 5টা হইলো 9টা, 3টা 12টা কাজ মিলে যদি নামাজ পড়তে পারেন, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মন লাগবে। এবার আসুন, নামাজ পড়ার আগে কিছু শর্ত আছে, নামাজের ভিতরে কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি, শর্তের মধ্যে থেকে একটা শর্ত যদি নষ্ট হয়ে যায়, নামাজ হবে? এটা মহিলার ওয়াজ তো, এইভাবে বলতে হবে আমার, যেভাবে ক্লাস যেভাবে করে এইভাবে করতে হবে। তো নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ জানেননি? 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। এর মধ্যে থেকে যদি একটা ফরজ ছুটে যায়, নামাজ হবে না। বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিনা? এবার আসেন, নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বর ফরজ কি? শরীর পাক। যেরকম কি 1 নাম্বার শরীর পাক, 1 নাম্বার কি? 2 নাম্বার হইল নামাজ জামা পাক, 2 নাম্বার কি? জামা পাক। 3 নম্বর নামাজের জায়গা পাক। 4 নম্বর সতর রাখা। 5 নম্বর কিবলামুখী হওয়া। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নম্বর নামাজের নিয়ত করা। এই 7টা কিসের কাজ? নামাজের বাহিরের শর্ত। এই 7টা শর্ত মানে 7টা ফরজ। 7টা ফরজের মধ্যে থেকে একটা ফরজ ছুটে গেলে নামাজ হবে না চলে যাবে? চলে যাবে। এবার আসুন, 7টা ফরজের মধ্যে 1 নম্বর কি বললাম? শরীর পাক। 1 নম্বর কি? আবার বলেন 1 নম্বর কি? ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শ্রবণ রাখতে হবে। শরীর পাক রাখতে হবে। শরীর পাক একটা হলো নামাজের ভিতরে শরীর পাক, আর একটা হলো নামাজের বাহিরে শরীর পাক। নামাজের বাহিরে অনেক শরীর পাক আছে। যত সময় পর্যন্ত নামাজের বাহিরে আপনার শরীরটা পাক থাকবে, তত সময় পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের জিকির করতে থাকে। সুবহানাল্লাহ বলে। অনেক মা বোনেরা আছে, অনেক বাবারা আছে, অনেক ভাইয়েরা আছে, ঘুমানোর সময় অনেক সময় শরীর নাপাক হয়ে যায়। আমরা ওই শরীর নাপাক নিয়ে ঘুমিয়ে থাকি, ঠিক না বেঠিক? লজ্জার কথা না, ভালো করে বুঝতে হবে হাদিসের কথা। অনেক সময় শরীর নাপাক নিয়ে আমরা ঘুমিয়ে থাকি। ও আল্লাহর বান্দা বান্দী শুনেন, এমত অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না। রহমতের ফেরেশতা আপনার কাছে আসতে পারে না, না এসে গজবের ফেরেশতা আসবে। যদি এমত অবস্থায় আপনার ইন্তেকাল হয়ে যায়, নাপাক অবস্থায় ইন্তেকাল হইল, গজবের ফেরেশতা আপনার জান কবজ করলো, নাউজুবিল্লাহ বলে। গজবের ফেরেশতা এসে আপনার জান কবজ করবে। ইয়া
উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ। এ খবিস আত্মা বেরিয়াস, এ খবিস আত্মা বেরিয়াস, আপনার জানটা খবিস জাহান্নামের ফেরেশতা আয়েশা জানটা কবজ করবে। কি পরিমাণ কষ্ট হবে সামনে বলবো ইনশাআল্লাহ। এই বললাম নামাজের মধ্যে, নামাজের বাহিরে শরীর নাপাক যদি থাকে রহমতের ফেরেশতা আপনার জান কবজ করবে না। এই জন্য সবসময় শরীরটা পাক রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসুন, নামাজের ভিতরে শরীর পাক লাগবে, নামাজের ভিতরে শরীর পাক অবশ্যই লাগবে। শরীর যদি আপনার পাক না থাকে আপনার নামাজ হবে না। যত নামাজ পড়েন না কেন নামাজ বরবাদে গুলিস্তান, ঠিক না বে ঠিক? 2 নম্বর জামা পাক। কি পাক? জামা পাক। আপনার জামা পাক থাকতে হবে। যত সময় পর্যন্ত আপনার আমার শরীরের মধ্যে জামাগুলো পাক থাকবে, কাপড়গুলো পাক থাকবে, তত সময় পর্যন্ত শরীরের কাপড়গুলো জিন্দা থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত কাপড়গুলো আল্লাহ পাকের জিকির করতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য নামাজের বাহিরে শরীর জামা পাক রাখতে হবে, নামাজের ভিতরে অবশ্যই জামা পাক রাখতে হবে। অনেকের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা আছে যারা জামা কাপড়গুলো মাঝে মধ্যে কিছুক্ষণ পর পর নাপাক করে ফেলে। মা বোনেরা গো, আপনাকে পরামর্শ দিচ্ছি শোনেন, আপনি নামাজের জন্য একটা কাপড় আলাদা রাখতে হবে। ওই কাপড় দিয়ে নামাজের সময় হয়ে গেলে, আপনি নামাজের সময় হইলে এই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বর হইল জামা পাক। 3 নম্বর হইল জায়গা পাক। আপনি যে জায়গার মধ্যে নামাজ পড়বেন সেই জায়গাটা পাক লাগবে। একটা নির্দিষ্ট আপনি স্থান বানায় ফেলবেন, এই স্থানের মধ্যে আমি সব সময় নামাজ পড়বো, এই জায়গাটা পাক রাখবেন। না পাক হয়ে গেলে পানি দিয়া, মাটি দিয়ে আপনি মুছে ফেলবেন। পাকা ঘর থাকলে একটা মুছনি দিয়া 3 বার মুছে ফেললে এইটা পাক হয়ে যাবে। 3 নম্বর জায়গা পাক লাগবে। 4 নম্বর হইল সতর ডাকা। পুরুষের সতর হইল নাভির উপর থেকে নিয়া হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর, আর মহিলার সতর হইল আপনার একটা হলো নামাজের ভিতরে সতর, আর একটা নামাজের বাহিরের সতর। নামাজের বাহিরের সতরের মধ্যে সতর বুঝছেন নি? পর্দা। ভালো করে বুঝতে হবে। ও পর্দার অন্তরালের মা, সতর ডাকা। আপনার সতর কতটুকু? নামাজের ভিতরে আপনার সতর কতটুকু? নামাজের বাইরে সতর কতটুকু? আপনার স্বামীর সামনে, আপনার আত্মীয় স্বজন যারা আছে যাদের সামনে বেপর্দা, যাদের সামনে মুখ দেখানো জায়েজ আছে, বিবাহ জায়েজ আছে জায়েজ না, ওদের সামনে কতটুকু আপনার পর্দা, আর যাদের সঙ্গে বিবাহ হালাল তাদের সামনে কতটুকু পর্দা জানতে হবে, মনের কান্দে শ্রবণ করতে হবে। এবার আসুন পুরুষের সতর কতটুকু? নাভির উপর থেকে নিয়ে নাভির হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর। নামাজের ভিতরের সতর, নামাজের বাহিরের সতর। নামাজের বাহিরে যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় গুনাহ হবে কিনা? অবশ্যই কবিরা গুনাহ হবে। অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে যারা আমরা অনেক সময় লেমটি মাইরা ভাইয়ের সামনে বোনের সামনে আমরা গিয়ে হাজির হই, ঠিক না বে ঠিক? এমন বেহায়া পুরুষ আসেনি। লেমটি বুঝেননি? লেমটি বুঝেননি? কি কয় এলাকাত লেমটি মাইরা অনেক যুবক ভাই আছে, যুবতী বোনের সামনে গিয়ে তার যে প্যান্টটা পরে, এখন বর্তমান যে সময়ে প্যান্ট পরে পুরুষরা, প্যান্ট নাভির 4 আঙ্গুল নিচে প্যান্ট থাকে, নাভির 4 আঙ্গুল নিচে প্যান্ট থাকলে তার সতরটা বের হলো কিনা? বেরোইলো, মেয়ের মানে কবিরা গুনাহ করলো, ঠিক না বে ঠিক? কেমন বেশরমা নির্লজ্জ! তার
যুবতী বোনকে ডাক দিয়া কয়, ও বোন শোনো, গেঞ্জিটা টান মাইরা খুইলা বোনকে বলে, বোন গো গেঞ্জিটা দৌত কর। ওই দিক দিয়ে তার নাভির নিচে 4 আঙ্গুল বেসে গেছে। বেপরদা হয়েছে কিনা, কবিরা গুনাহ হয়েছে কিনা? আল্লাহর নবীজি বলেন যেই সমস্ত পুরুষ, যেই সমস্ত মহিলা তার পর্দাটা অন্য, তার সতরটা অন্যকে যে দেখাইলো অথবা দেখলো, উভয়ের উপর আল্লাহ তাআলার লানত, নাউজুবিল্লাহ বলেন। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যেই সমস্ত পুরুষ মহিলা তার সতর কেউকে কাউকে দেখায় অথবা দেখে, উভয়ের উপর আল্লাহ তাআলার লানত পড়তে থাকে, নাউজুবিল্লাহ কোন। এই জন্য ও ভাই, ও বাবা, ও বোন, ভালো করে মনে রাখতে হবে, আপনার যে সতর আছে, শরীয়তে আপনাকে যে সতরের সীমা দিয়েছে, এই শরীয়তের সতরগুলো, পর্দাগুলো কাউকে দেখানো যাবে না। এই যুবক ভাই ভালো করে মনে রাখতে হবে, আপনার যুবতী বোনের সামনে, মানুষের সামনে, যুবকের সামনে আপনি লেমটি বাইরা পানিতে নামতে পারবেন না। লেমটি মাইরা পানিতে নামলে আপনার সতর বের হলো কিনা, গুনাহ হবে কিনা, আল্লাহ তাআলার লানত, ফেরেশতাগণের লানত, নাউজুবিল্লাহ কোন। কথা বুঝেননিও? আর যদি নামাজের মধ্যে দাঁড়ানোর পর নখ পরিমাণ 4 আঙ্গুল লম্বা হইয়া, যদি আপনার 4 আঙ্গুল পরিমাণ যদি আপনার সতর বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে যায়। কি হয়ে যায়? ওই দিক দিয়ে আপনি রুকুর মধ্যে গেলেন, এমন একটা গেঞ্জি পরিধান করলেন, আপনার বয়স 50, আপনার বয়স 25 বছর, 30 বছর, 15 বছর ছেলের আপনি গেঞ্জি পরেন, আছে কিনা এরকম? যখন সে রুকুর মধ্যে যায়, প্যান্ট যায় 4 আঙ্গুল নিচে, গেঞ্জি যায় 4 আঙ্গুল উপরে, ওই দিক দিয়ে সতর বের হইয়া নামাজ বরবাদে গুলিস্তান যায়। ঠিক না বে ঠিক? এই জন্য আপনি নামাজ পড়ার সময় খেয়াল করবেন আপনার সতর বের হলো কিনা। সতর যদি বের হয়ে যায়, আপনি 3 তাসবিহ পরিমাণ সতরটা খোলা থাকে, আপনার নামাজ সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে থাকবেন, গুরুত্বপূর্ণ কথা কিনা? এইগুলো পুরুষের সতর। 2 নম্বর আসেন মহিলাদের সতর কতটুকু। মহিলার সতর কতটুকু জানতে হবে। নামাজের ভিতরের সতর কতটুকু, নামাজের বাহিরের সতর কতটুকু। 1 নম্বর আসেন নামাজের ভিতরের সতর কতটুকু। ও পর্দার অন্তরালের মা, শুনতে হবে, বুঝতে হবে, আপনি যে নামাজ পড়বেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আপনার সতর কতটুকু গো মা। আপনার চেহারা, আপনার হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা, এই 3টা অঙ্গ যদি খুলে যায় সমস্যা নাই, নামাজ হবে। কি হবে? নামাজ হবে। এই 3টা অঙ্গ খুলে নামাজ পড়তে পড়া যাবে। বাকি সমস্ত জায়গা আপনার সতর রাখতে হবে। যদি কবজির উপরে যদি আপনার হাত বের হয়ে যায়, নামাজ হবে নি। অনেক মহিলা, অনেক বোন আছেন, যুবতী বোন, যারা কামিজ পরিধান করে নামাজ পড়েন। নামাজ যে আপনি পড়েন, আপনি সিজদার মধ্যে যান, রুকুর মধ্যে যান, আপনার হাত বের হয়ে যায়, আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে যায়। শুনেন, আপনার এই অঙ্গগুলো বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আপনাকে পরামর্শ দিই, শুনে রাখেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি নামাজের জন্য আপনার স্বামীকে বলবেন, আপনার বড় সন্তানকে বলবেন, আপনার বড় ভাইয়াকে বলবেন, আপনার নামাজ পড়ার জন্য বড় জামা কাপড় যেন ক্রয় করে দেয়। বুঝেন নাই? বড় জামা লাগবে, এই জামাটা সবসময় রেখে দিবেন, এই জামাটা পরিধান করে আপনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবার আসুন আপনার বাহিরের নজর, আপনার বাহিরের সতর কতটুকু, পর্দা কতটুকু আপনার বাহিরের সতর হইল। আপনার যাদের সঙ্গে বিবাহ আবদ্ধ হওয়া হারাম, তাদের সামনে একটু পর্দা আছে। আপনার থুতনির নিচ থেকে নিয়ে আপনার হাঁটুর আগ পর্যন্ত হইল পুরোটা অঙ্গ আপনার সতর। কি বলেন? সতর। হাঁটনো না, টাকনোর উপর পর্যন্ত
পুরোটার নাম সতর, চেহারা দেখতে পারবে। আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাইয়া যাদের সঙ্গে বিবাহবদ্ধ আবদ্ধ হওয়া হারাম, ওরা আপনার চেহারা দেখতে পারবে। হাতের এতটুক পর্যন্ত, কোনই পর্যন্ত আপনার এতটুক অঙ্গ দেখতে পারবে। আর বাকি অঙ্গগুলো দেখা হারাম। বাকি অঙ্গগুলো যাদের সঙ্গে বিবাহবদ্ধ আবদ্ধ হওয়া হারাম, ওদের সঙ্গে অতিরিক্ত অংশ দেখানো জায়েজ আছে। বাকি সমস্ত অঙ্গ কাউকে দেখা, আপন সন্তানকেও দেখানো হারাম। ঠিক না বে ঠিক? অনেক মারা আছি, অনেক বোনেরা আছি, যুবক ভাইয়ের সামনে সন্তানকে দুধ খাওয়ায়, আছে না? এটা বেপরদাবি, এগুলো জায়েজ না। এই জন্য আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াবেন, একটু পর্দার আড়ালে নিয়ে দুধ খাওয়াবেন। বুঝলেন নাই? আর যাদের সঙ্গে বিবাহবদ্ধ আবদ্ধ হওয়া হালাল, ওদের সামনে পুরো পায়ের পাতা থেকে নিয়ে, পায়ের নখ থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখানো হারাম। পুরোটা হলো আপনার পর্দা। এমন কোন কাপড় পরিধান করার কারণে যদি কোন পুরুষের যদি নজর যায়, কোন আকৃষ্ট হয়ে যায় কোন পুরুষ, তাহলে ওই বোরকাটাকে অন্য একটা বড় বড় উড়না দিয়ে ঢাকিয়ে রাখা আপনার উপর ফরজ। বুঝতেছেন? অনেকে বলেন হুজুর যে মুখ দেখানো জায়েজ আছে, অনেক ফুজুর ফতুয়া দেয় না যে মুখ খুইলা রাস্তাঘাটে হাঁটা, বাজার বন্দরে যাওয়া জায়েজ আছে। আমি বলবো মুফতি সাহেব, আপনার স্ত্রীকে দিবেন আমাদেরকে দেখার জন্য? দিবে না। কিন্তু আপনি যে ফতুয়াটা দিয়ে যে হাজার হাজার মুসলমান বোনদেরকে বেপর্দা বানাচ্ছেন, আপনি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠে? এই জন্য মা ও বোন ভালো করে শুনুন, যাদের সঙ্গে বিবাহ আবদ্ধ হালাল, তাদের সামনে আপনার চুলের আগা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটা অঙ্গ দেখানো হারাম। আল্লাহর রাসূল বলেন, যারা লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, অনেক গুণ আছে যারা আপনার প্রতি অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য আপনার চেহারা দেখান, আপনার জামা কাপড় দেখান। গো বোন, শুনেন, আল্লাহর রাসূল বলেন, তুমি দেখাইছো, তোমার উপরও আল্লাহ তাআলার লানত, যে দেখেছে তার উপরও আল্লাহ তাআলার লানত। নাউযুবিল্লাহ বলে। এই জন্য নামাজের বাহিরের সতর্কটুকু খেয়াল রাখবেন, নামাজের ভিতরে সতর্কটুকু খেয়াল রাখবেন। যাদের সঙ্গে বিবাহ আবদ্ধ হারাম, এটার দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। 4 নম্বর হইল কি বললাম? সতর ডাকা। 5 নম্বর হইল কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। কিবলামুখী হয়ে এমন এক জায়গার মধ্যে গিয়েছেন, যে জায়গার মধ্যে যাওয়ার পরে আপনার কিবলা নির্দিষ্ট হচ্ছে না, কোন দিকে ফিরে নামাজ পড়বেন। এই সময় আপনি তাহাররি করবেন, আপনি চিন্তা করবেন ওই দিকে মনে হয় কিবলা হইতে পারে, এই দিকে কিবলা হইতে পারে মনে করে নামাজ পড়লে, এবার যে পূর্ব দিকেও হয় আপনার নামাজ হয়ে যাবে। মাসআলা বুঝতে পারছেন? 5 নম্বর কিবলামুখী হওয়া। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। ফজরের নামাজ জোহরের সময় পড়লে হবে না, জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে হবে, আসরের নামাজ আসরের টাইমে পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নম্বর হইল নামাজের নিয়ত করা। অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক মুরব্বী বাবারা আছে যারা নামাজের নিয়ত পারে না, অনেক মারা আছে নামাজের নিয়ত পারে না। নামাজের নিয়ত পারি না মনে করে আমরা অনেকেই নামাজই পড়ি না, এরকম লোক আছে কিনা? আমি 1 মিনিটে আপনার নামাজের নিয়ত শিখাবো। কয় মিনিটে? নামাজের নিয়ত শিখাবো সহজে। একটি শুনাই, খেয়াল রাখবেন। অনেকে আরবি নিয়ত পারেন না, নিয়ত পারেন না বলে আপনি নামাজ পড়েন না। মাগো, ভালো করে খেয়াল রাখেন।
রাখেন আপনি ফজরের নামাজ পড়তেছেন, ফজরের নামাজ 4 রাকাত সকলে পারেন, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, আপনার মনের মধ্যে যদি এই নিয়তটা আসে যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, মনের মধ্যে ইচ্ছা আসছে, ধারণা আসছে, আল্লাহু আকবার বলে আপনি নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার নিয়ত হয়ে গেছে। বুঝেন নাই? আপনি ফরজ নামাজ পড়বেন, আপনার মনের মধ্যে আছে আমি ফরজ নামাজ পড়তেছি, ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। আপনার মনের মধ্যে নিয়ত আসছে, ইচ্ছা আসছে, নিয়ত নামাজ পড়তেছি, এটাই আপনার নিয়ত। এটা আপনার কি নিয়ত? আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাচ্ছেন, এমন অবস্থায় নিয়ত পারেন না 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ, আপনার মনের মধ্যে ইচ্ছা আসছে আমি সুন্নত পড়তেছি, এটার নামে কি নিয়ত। ফরজ পড়তেছেন, মনের মধ্যে ইচ্ছা আসছে আমি ফরজ পড়তেছি, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে আপনার নিয়ত হয়ে গেছে। নিয়ত শিখা হয়েছে নি, নিয়তের জন্য আর টেনশন করতে হবে না, ঠিক না? এই 7টা হইল নামাজের বাহিরের ফরজ, 6টা হলো নামাজের ভিতরের ফরজ। 1 নম্বর হইল তাকবীরে তাহরিমা বলা। নামাজের ভিতরে কি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত যদি না জানি নামাজ হবে? ফরজ ছুটলে যদি এই 6টা ফরজের মধ্যে একটা ফরজ ছুটে যায়, নামাজ হবে না, শেষ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনি সিজদায়ে সাহু দিয়ে নামাজ ঠিক করতে হবে। আর যদি সুন্নত ছুটে সিজদায়ে সাহু লাগবে না, কিছুই লাগবে না, নামাজ হয়ে যাবে। বুঝেন নাই? এই জন্য ওয়াজিব চিনতে হবে, ফরজ চিনতে হবে। তো নামাজের ফরজ, নামাজের ভিতরের ফরজ 6টা। কয়টা? 1 নম্বর কি তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর দাঁড়ায় নামাজ পড়া। অনেকে আসি দাঁড়ায় নামাজ পড়তে একটু অলসতা আসলেই বসে বসে নামাজ পড়ি, নামাজ হবে? কিন্তু দাঁড়ানোটা ফরজ ছিল, আপনি ফরজটা তরক করলেন। যদি এমন অসুবিধা হয় দাঁড়াইলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, এরকম অসুবিধা হইলে আপনি বসে নামাজ পড়া আপনার জন্য উজর মানা যায়। কিন্তু আপনি সামান্য একটু অলসতা আসার কারণে আপনি যে বসে নামাজ পড়বেন হতে পারে না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 3 নম্বর কিরাত পড়া। এটা ফরজ। কি করা? কিরাত পড়া ফরজ। 4 নম্বর রুকু করা ফরজ। 5 নম্বর সিজদা করা ফরজ। 6 নম্বর আখেরি বৈঠক করা ফরজ। এই ফরজগুলো যদি একটা ফরজ ছুটে যায় নামাজ হবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বুঝতেছি না মা বোনেরা, আল্লাহ জানে। এই হলো নামাজের ভিতরে এবং বাহিরের ফরজগুলো। অনেকে আছে নামাজ পড়ে ঠিক, নামাজ পড়ে জাহান্নামের মধ্যে যেতে হবে। অনেকে আছে নামাজ পড়ি মাশাআল্লাহ, এই নামাজ দিয়েও মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। একদল নামাজি আছে যে সমস্ত নামাজিরা নামাজ পড়ে জাহান্নামের মধ্যে যাবে। আর যারা নামাজ পড়ে জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতে পুরুষগুলো জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামীরা তোমরা নামাজ পড়ো, তোমরা তো অনেক সময় নামাজ পড়েছো, নামাজ পড়ো, আজকে কেন জাহান্নামের মধ্যে? মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনলো? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে। নাউযুবিল্লাহ কোন বলা হবে। আর কোন কারণে তোরা জাহান্নামের মধ্যে বল? ওরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিমদের মাল দিতাম না, এতিমদের মাল আমরা লাইকশের মতো খেয়ে ফেলতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে। ঠিক না বে ঠিক? 3 নম্বর, আর কোন কারণে তোরা জাহান্নামের মধ্যে আসলি বল? ওরা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা ঘরে বৈশা বৈশা হুজুরদের বিরুদ্ধে, আমরা ঘরে বৈশা বৈশা আলিমদের বিরুদ্ধে, আমরা দোকানে পাটের মধ্যে বৈশা বৈশা নাস্তিক মুরতাদ গুলো সমালোচনা করতো, ইসলাম
কালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, সমালোচনা করত, আমরা ওদের সঙ্গে হ হ মিলাইয়া আমরাও তাদের সমালোচনা করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে নাউজুবিল্লাহ কন। এটা মা বোনদের মধ্যে খাইস্তাটা বেশি, ঘরের মধ্যে বৈশা বসে খালি সমালোচনা, উমুকের সমালোচনা, উমুকের গিবত, তুমুকের গিবত, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। বলবে আর কোন কারণে তোরা জাহান্নামের মধ্যে আসলি বল? ওরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা জাহান্নামের মধ্যে আসার কারণ হইল হুজুররা এসে বলতো, ও ভাই তুমি নামাজ পড়ো, ও বোন তুমি নামাজ পড়ো, ও ভাই তুমি পর্দা করো, ও বোন তুমি পর্দা করো, তুমি হালাল খাও হারাম খাও না, এরকম ওয়াজ করতো, নসিহত করতো। আমরা এই নসিহত গুলো অস্বীকার করতাম, হুজুরের কথা কোক, আমরা আর আমল করার থাকে, ঠিক না বে ঠিক? এই কারণে আমরা কিয়ামতের দিনটাকে স্বীকার করতাম না, অস্বীকার করতাম, যার কারণে আমরা জাহান্নামের মধ্যে। আর কোন কারণে জাহান্নামের মধ্যে আসলাম বলো? তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন। হুজুররা আয়েশা বলতো, নসিহত করতো, কিন্তু আমরা বলতাম কর্মুনে, সময় তো এখনো বহুত বাকি আছে, ঠিক না বেটি? সময় বহুত বাকি আছে, কর্মুনে। এইগুলা করতে 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 তার মরণে চলে আসছে, আর সুযোগ আছে আমল করার জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ কোন। আমার পানের ভয় ভাইয়া বোনেরা ভালো করে শুনে রাখুন। বলেছিলাম নামাজ কি, নামাজের উদ্দেশ্য কি, নামাজ পড়ার পদ্ধতি বলে ফেললাম। এবার আসুন নামাজ পড়লে লাভ কি বলমনি। নামাজ পড়লে লাভ হইল, আমার পানের বাইরা আল্লাহর নবীজি বলেন, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত পুরুষগুলো নামাজ পড়বে, সুন্দর করে নামাজ পড়বে, নামাজ তার জন্য দোয়া করতে থাকবে, হাফিজাকাল্লাহু কামা হাফিজাতানি। আয় আল্লাহ, যে সমস্ত নামাজিরা আমাকে হেফাজত করেছে, সুন্দর করে নামাজ পড়েছে, আয় আল্লাহ তুমি তাকে হেফাজত করো, সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত মা বোনের, যে সমস্ত ভাইদের নামাজ সুন্দর হবে না, শুধু মুরগার মধ্যে টক 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 করে নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে কিনা? এই সমস্ত মুসল্লির জন্য নামাজ বদদুয়া করে। হ্যাঁ, কি বদদুয়া করে? দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি। ও মালিক, যে আমাকে নষ্ট করে দিল, ধ্বংস করলো, তুমি তাকে ধ্বংস করো, নাউজুবিল্লাহ বলে। যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর হাবিব বলেন তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে 5টা পুরস্কার দেয়া পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার হইল, যে সমস্ত ভাইরা নামাজ পড়বে, তার নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার মধ্যে দুনিয়া আখিরাত তার কল্যাণময় করে ফেলবেন, সুবহানাল্লাহ কম। তার জিন্দেগীর অভাব অনটন দূর করে দিবেন, তার জিন্দেগীর অভাব অনটন দূর করে দিবেন। যতটুকু খাবে ততটুকু খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এখানেই শান্তি থাকবে, সুবহানাল্লাহ কন। অনেকের সম্পদ আছে, টাকা আছে ঠিক, কিন্তু নামাজ পড়ে না, বেআমল। তার সম্পদ আছে ঠিক, ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না, আছে কিনা? আল্লাহর নবীজি বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন তার জিন্দেগি বরকতময় বানায় ফেলবেন, তার জিন্দেগির অভাব অনটন দূর করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার হলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার কবরের আযাবকে তুলে দিবেন, সুবহানাল্লাহ। তাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আর আযাব হতে পারে
না। 3 নম্বর হইল যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দে 5 ওয়াক্ত নামাজ পড়বে গো বোন, ভালো করে শ্রবণ রাখো। রাসূল বলেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে তার আমলনামা কোন হাতের মধ্যে আসবে? ডান হাতের মধ্যে আসবে না বাম হাতের মধ্যে আসবে? বাম হাতের মধ্যে আসলে জাহান্নামের মধ্যে যেতে হবে, ডান হাতের মধ্যে আসলে জান্নাতের মধ্যে যেতে হবে, যেতে পারবেন। সেই সময় কাল কঠিন কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর 4 নম্বর পুরস্কার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেই ফুল সিরাত, যেই ফুলটা আছে উঠতে লাগে 10,000 বছর।